শিরোনাম সাধারণ জনগণের বক্তব্য শেখ হাসিনা সরকারই ভালো ছিল। সাধারণ জনগণ চাচ্ছে আবারও শেখ হাসিনা আসুক। সবার মুখেই শোনা যাচ্ছে এই কথা। পদ্মা সেতু হয়েছে, আমার বাবা মারা চাচারা মারা গেছে, খবর শুনছি। সদরঘাট গেছি, আজকে উঠছি লঞ্চে, কালকে সকালে 3 দিনের খরচর দিন যাই পৌঁছাইছি। এখন পদ্মা ব্রিজ অনেক পোড়াটা খাইছি, দাঁত করছি, বাড়িতে যা লাশ মাটি দিছি, দাপন কাপন করছি। এই পদ্মা ব্রিজ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা, হেরা নেত্রী শেখ হাসিনারই চাইবো। হে আমাকে ভালো কাজ করছে, হে কোনো জায়গায় আমাকে খারাপ কাম করে না। টেরাকে চাল দেয়, রেশন কার্ড দেয়, বিজিবি কার্ড দেয়, সব এই নেত্রী শেখ হাসিনা উৎপাদন করছে। এর সাথে আমল চালায় গেছে, হ্যাঁ বাবার কালে সম্পদ বেচা করছে, খালেদা রাষ্ট্র চালায় গেছে। কোন ছাত্রলীগ থাকবো না, কাওয়ার ঘরের ভাত খাইয়া হয়েছে। ওরা তো বাংলাদেশের নাগরিক, ওরা তো কি রোহিঙ্গা, অন্য রাষ্ট্রে তো নাইছে। এই দেশের জন্মস্থান না, এই দেশের মাটিতে না, ওরা কোন দেশি? এই যে দিন বাইর করছে বিএনপি এলারা কয় ছাত্রলীগ লাগবো না, ছাত্রলীগ কি এরা মানুষ না? এই যে ভাষণ দিচ্ছি না, এই এলাকা প্রত্যেকটা এলাকার মধ্যে নেতারা আমাকে ফেস কাটিং বাইর করে লাইব, হে আবার ছেটিন দিব। বাজান আর কিছু কইতাম না, বাবা ফেটে বাত না বেবি আলা সিএন জেলা কোন ড্রাইভার কোন জনগণ কইতে পারবো না যে ভালো শান্তিতে আছে। সরকারি কর্মচারীরা অশান্তিতে আছে, সরকারি কর্মচারী যারা। আর খালি পুলিশের দোষ, পুলিশের দোষ। পুলিশ কি করছে? পুলিশের চেয়ে বেশিরভাগ তো ওই জনগণের উপরে অত্যাচার শুরু করছে। কিন্তু পুলিশের তো দোষ না, পুলিশের মাইরা ঝুলাই দিচ্ছে, এটার বিচার হয় না। আর ওই যে আবুল্লাহ বাবুল্লাহ মরছে, এটার বিচার চায়, হেটার বিচার চায়। আবুল্লাহ বাবুল্লাহ মরছে, ওই যে এমনি সিনা টান করে দিছে, হ্যাঁ গলি করো করছে না, ওই যে ছেলেটা মারা গেছে, আর উচিত ছিলছে একবার 2বার 3বার সিনা টান করে করছে। এটা তো অন্যায় করছে, এটা তো ঠিক না। আবার এই সরকার দরকার, হাসিনা সরকার আবার দরকার। হ্যাঁ আবার আসুক, জনগণ আবার চায়। শুধু আমি না, সারা বাংলাদেশের লোক চায়, নিরহ যারা জনগণ তারাও চায়, শিক্ষিত লোকে চায় এই সরকারে আবার। হাসিনা সরকারে শিক্ষিত লোক যারা আছে এরাও চায়, এবং কি সারা বাংলাদেশের লোক চায়। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিশু ভাতা, এই যে শুধু মেট্রোল না, সারা বাংলাদেশের চেহারা বদলাই দিছে। বিদ্যুৎ দিয়ে গেলে 6 ঘন্টায় আইতো না, খবর নাই। আর সেই বিদ্যুৎ কত সুন্দরভাবে চলতেছে, গ্রাম দেশের রাস্তাঘাট সারা বাংলাদেশ চেহারা বদলাই লাইছে। কোন সরকার করছে? এই দেশে অবদান আছে একমাত্র জাতীয় পার্টির সাথে, 2 নাম্বার আছে আওয়ামী লীগ সরকার। এখন হয়েছে আওয়ামী লীগ সরকার 1 নাম্বার এই দেশে অবদান। আগে ছিল এরশাদের, এখন আওয়ামী লীগ সরকার। এই কোনো দল না, আমরা কোনো রাজনীতি করি না, আমরা কর্ম করি, ভাত খাই। কিন্তু এই দেশটা অনেক আগায় গেছে কেন? একমাত্র আওয়ামী লীগ সরকার করছে। ওটি বাটপার, চিটার বাঙালি, বাঙালি চিটার, যে কইছে এই কথা, সে কোনো দলমত বাঁচে নাই। যে নিরহ গরিব তাকি দেওয়া হয়েছে। এই যে গ্রাম দেশে ঘর দিচ্ছে, ঘর দিচ্ছে না, ঘর জীবনে কোনোদিন পাইতো ওই বাঙালি, জীবনে পাইতো না। ওই আজীবন রাস্তায় রাস্তায় ঘুরতো, কিন্তু ঘর দিচ্ছে, স্থান দিচ্ছে। এটা তো এই হাসিনা সরকারের অবদান। যে মানুষ মারা গেছে, এটা কিছু রটে কিছু বটে, ওই যে কিছু সত্য আছে কিছু মিথ্যা আছে। আবার একটা সরকার বাঁচতে হইলে কিছু কম বেশি হয়। অ্যাক্সিডেন্টে যে 40 জন মারা গেছে, সেই সংখ্যা কারে ধরে? অ্যাক্সিডেন্টে ওদিনকে বাসে 40 জন মরছে, 10 জন মারা গেছে। পরিস্থিতি হয়ে গেছে, দেখা ইচ্ছা করে কেউ মারে। আমার যদি গুলি করে কেউ, পুলিশ কি আমার শত্রু, আমার দুশ্মন? পুলিশ কি আমার দুশ্মন? ওই বেটা কেন? হয়তো আমি একবার 2বার তেরামি করছি, 3বার তেরামি করছি, সে বাঁচার জন্য অবশ্যই এটা করছে। খালি পুলিশের দোষ দিলে হইব না যে পুলিশের দোষ, পুলিশের দোষ না, এটা হ্যারও দোষ আছে, আমার দোষ আছে। আমি কেন রাস্তায় এরকম উচ্ছৃঙ্খলা করবো? এই জন্য উচ্ছৃঙ্খলা করতে গেছে থেকে মারছে। এই জিনিসটা তো সমাধান হয়ে গেছিল গা, সমাধান হয়ে গেছিল গা। ছাত্ররা দফা মাইনে নিয়েছে, দাবি তো মানছিল না। কলমি শাক যাইয়ে খায় না, গরুতে হাইয়ে যায় 30 টাকা মুঠো, ভেন্ডি 80 টাকা, বাইগুন 100 টাকা। তা আমার গরিব কি দিয়ে বাঁচবে? পেঁয়াজ 120 টাকা, আলু 60 টাকা, ডিম 60 টাকা, কাঁচামরিচ 1 পাউনে 80 টাকা, 400 টাকা কেজি। হেবার মনে করেন আপনার ওই যে পুন শাক 1 মুঠো 60 টাকা। ধরছিল সিন্ডিকেট, ধরছিল তার এপিএস, তার কাজের বুয়ারে বা তাদের এই র্যাবের বেলজিয়াম সবগুলির প্যাকেট করতেছিল। সে দুইটা দুর্নীতি সব ধরতেছিল। এর আগে সে শুটকে গেছে। এটা তো ভাই মানে 5 জন পুলিশ যদি মইরা যায়, জান বাচ্চা লাগে কি সে মারবে না? পুলিশ তো প্রথম গুলি করে নাই, 3 দিন পর তো গুলি করা শুরু করেছে। আমি দেখি নাই, আমি বাসা আমার ওয়াইফ নাই, আমার একটা বাচ্চা তো 6 বছর, আমি ওরা নিয়ে সবসময় চলাফেরা করছি। এই কারপুর হাজারের ভিতরে সবসময় চলাফেরা করছি।
জানিয়ে না বহুত মানুষ মারা, এখানে কি বাংলাদেশের সব কোনো কাজে মানুষ মারা গেছে, মাগার আমি এটা বলব না মানুষ মারা গেছে কি লেগে, মানুষ মারা গেছে আমাদের হট্টগোলের জন্য। আর এই যে কোটা, এটা তো একটা ইস্যু, মেন ইস্যু তো তাকে বিদায় করতে হবে। উপর লেভেলতে অর্ডার শিট হয়েছে, 4 গ্রুপ মিলে গেলে তো সে পলাইতে হবেই। যদি ভালো করে থাকে সে তাহলে আসবে। অনেক সময় চোট খায় কিছু পাপের কারণে, মানে তার সঙ্গীর জন্য সে পাপে পড়ছে। সে যদি জেনুইন থাকে সে আবার আসবে, আমরা আবার ভালোবাসবো। আমরা সবারই জানের ভয় আছে। আর এখানেও তো একটা বড় গেমিং হয়েছে বস, যত বড় গুন্ডা হোক আর যত বড় মাস্তান হোক, যত বড় পাড়ার হোক, জানের ভয় সবাই করে। হ্যাঁ, আমি এখন এনতে সেফ হয়ে যাই, তারপর আমার ঠান্ডা মাথা ধরুন নি। আর আমি এখানে যদি রং করে লাই তাহলে তো আমার কোমরে পিস্তল আমার গুলি করে দিবেন সাথে সাথেই। আমি তো জানের ভয় পলায় যাবো, আমার লগে ঠান্ডাভাবে মিট হবো। আমি তো আপনার একটা জিনিসে বলছি, এখানে তো আপনার সবাই জানের ভয় করে। আমি তো প্রথমেই বলছি জানের ভয় সবাই করে। সে এত নেতা পায়রা সরিছে, নেতারা কোথায় ছিল? তার বাড়ি পর্যন্ত ঘেরাও করে থাকলো না কেন? হ্যাঁ, ছিল না, তার ছিল প্রশাসন, আগে ছিল উপরি তা আমি বললাম না, তাই সে আজকে চোর হয়েছে গিল্লেগা তার পাশের লোকের জন্য। সে তো চোর না, বঙ্গবন্ধুর মেয়ে, তার কোনো আশা ভরসা একটাই, আর বাপের কথা ছিল বাংলাদেশ উন্নয়ন, সেই উন্নয়ন সে বুঝতে পারবো না। দিনকাল খুব খারাপ যায়। শেখ হাসিনা সরকারই ভালো আছে, বিএনপি সরকার আইলে মনে করেন যে আরো বেশি খারাপ হইবে, ভালো হইবে না। কারণ এখন এই বর্তমান বাজারে মনে করেন যে এরতা মাইরে দাঁড়িয়ে খায় বিএনপির লোকেরা। আওয়ামী লীগ সরকার যে সময় ছিল ওই সময় আয় বেশি করছি, তারপর সব দিক দিয়েই শান্তি পেয়েছি। ছিনতাইগিরি আসলে না, বর্তমানে ছিনতাইগিরি চারিদিকে অনেক বেশি। মানুষের টাকা পয়সা যেখানে যা কিছু সব কিছু লইয়ে যায়। আর আগে মনে করেন যে খুব ভালো আসলাম, শান্তিতে আসলাম। এই দেশে মনে করেন চোর এই জিনিসটা বেশি, এই কারণে মনে করেন যে এই জিনিসটা এইভাবে হয়েছে। 16 বছর আওয়ামী লীগ খাইছে, আমরা না খাই রয়েছি, আর আমরাও খাইলে। তো শেখ হাসিনা যেইভাবে খাইছে ঠিক ওইভাবেই মনে করেন যে খাইবে। আগে যখন হাসিনা সরকার ছিল তখন তো আমরা তো কষ্ট করিনি, কে আমাদের সবকিছুর দাম কম ছিল। আর এখন বর্তমানে যে দাম হইতাছে, টাকার জিনিস এখন 50 টাকা চায়, 30 টাকা চায়, তা আমরা কি করে খাবো? আমরা দিন আনি দিন খাই, আমাদের মতো সামর্থ্য হয় না ভাই খাওয়ার জন্য। তাই আমাদের অনুরোধ ভাই, সরকারকে বলবেন আমাদের মতন যদি গরিব অসহায় ঠিক মতো খাইতে পারে, শান্তিভাবে চলতে পারে ভাই, এরকম ব্যবস্থা দেওয়ার জন্য আমাদের। হাসিনা সরকার যখন ছিল তখন তো তরকারি সবই ছিল, কোনো কিছু অভাব ছিল না ভাই। আর দাম যদি বেশিও হয়ে থাকে তাও তরকারি পাইছি আমরা। আর এখন যে সরকার আসছে ভাই, মনে করেন আমরা তো তরকারির দাম পাইতেছি না। আমরা পেঁয়াজ দাম হয়ে গেছে গা, খাবার দাম পেয়ে গেছে গা। যে পটল আমরা 40 টাকা করে খাইছি, সে পটল 80 টাকা 100 টাকা খাওয়া লাগে। যে শাক মনে এখন 10 টাকা মোটা খাইছি, সে শাক আমাদের এখন 30 টাকা 20 টাকা মোটা খাওয়া লাগে। তাহলে কিভাবে খাবো আমরা বলেন?